খুব ভোরে এখনও সূর্য ওঠেনি, উঠবো উঠবো করছে। আমার সকাল 7টার সময় ট্রেন ছিল। আমি রাজশাহী স্টেশনের দিকে যাচ্ছি। রাজশাহী থেকে ঢাকা আসার পুরো জার্নিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন রাস্তাটা কত সুন্দর লাগছে, হালকা হালকা আলোতে এত যে সুন্দর লাগছে। আর রাজশাহীর রাস্তাগুলো না অনেক সুন্দর। যে রাস্তায় যাবেন সেই রাস্তা দেখে আপনার মনটা ভরে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা রাজশাহী স্টেশনে চলে এসেছি। আর আপনাদেরকে কি বলবো, এই স্টেশনটা যে এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে। মনে হয় ঢাকা স্টেশনের চেয়েও রাজশাহী স্টেশন অনেক বেশি সুন্দর। যে একবার রাজশাহীতে এসেছেন অথচ রাজশাহী শহরের প্রেমে পড়েননি, এটা না হতেই পারে না। এতটাই সুন্দর সাজানো গোছানো, যেদিকে তাকাবেন আপনার মনটা ভরে যাবে। এই শহরের প্রেমে না পড়ে কি থাকা যায়? রাজশাহীতে বাসা বলে এই কথা বলছি না, আপনারা যদি একবার আসেন তাহলে বুঝতে পারবেন আমি কতটা ঠিক বলছি। আমার বাসা রাজশাহীতে হলেও এখানে থাকার সৌভাগ্য আমার হয় না। আমি ঢাকায় থাকি আর মাঝে মাঝে রাজশাহীতে বেড়াতে আসি। আপনারা মাঝে মাঝে আমার ব্লগে রাজশাহী শহরটা দেখতে পাবেন। যেহেতু দূরের জার্নি, সকাল 7টার সময় ট্রেনে উঠলেও আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টা বেজে যাবে। সেজন্য এখান থেকে কিছু শুকনো খাবার নিয়ে নিলাম। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। আমি বনলতা এক্সপ্রেসে যাব, আর বনলতাটা সবসময় 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াই, সেজন্য 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। বনলতা এক্সপ্রেসটা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসবে। শুধুমাত্র একটা ট্রেন আছে যেটা ঢাকা থেকে সরাসরি চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যায়। রাত্রে যেহেতু চাঁপাইনবাবগঞ্জ গেছে, এখন ওখান থেকে রাজশাহীতে আসবে, সেজন্য আমরা ওয়েট করছি। রাজশাহী থেকে ঢাকা কোন কোন ট্রেন যায়, ট্রেনগুলোর টাইম কখন এবং টিকিটের মূল্য কত, সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দিব। যারা রাজশাহী থেকে ঢাকা জার্নি করতে চাচ্ছেন, ট্রেন জার্নি, আশা করছি তাদের জন্য ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে। ওয়েট করতে করতে ট্রেন চলে এসেছে, কাঙ্ক্ষিত সে বনলতা এক্সপ্রেস। আমি যখন রাজশাহী থেকে ঢাকা বা ঢাকা থেকে রাজশাহী যাওয়া আসা করি, তখন সাধারণত এই ট্রেনটাতে যাই, কারণ এটাতে যেতে খুব কম সময় লাগে। মাঝখানে যে স্টেশনগুলো আছে না, সেগুলোতে এই ট্রেনটা খুব বেশি দাঁড়ায় না, সেজন্য অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। 2 থেকে 3টা স্টেশনে দাঁড়ায় আর রেল ক্রসিং হলে দাঁড়াই, তাছাড়া আর কোথাও থামে না। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে খুব সহজে উঠে পড়লেও ট্রেনে ওঠার পরে একটু সমস্যার সম্মুখীন হয়েছিলাম, কারণ আমার যেখানে সিট পড়েছে সেখানে লাগেজ রাখার জন্য কোনো জায়গা ছিল না। এটা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, যদিও বা আমি ম্যানেজ করে নিয়েছি। তবে আমার আশেপাশে না একটু ঝামেলা হয়ে গিয়েছিল, কারণ লাগেজ রাখার যে জায়গাটা আছে সেখানে সবাই লাগেজ রাখতে চায়, তবে যার সিটের উপরে লাগেজ রাখার জায়গা সে তার অন্য কাউকে রাখতে দেয় না, সে নিজেই রাখবে। এটা নিয়ে একটু ঝামেলা হয়ে যায়। আমি বাবা এইসবের মধ্যে নাই, সেজন্য আমার লাগেজটা সিটের পাশে রেখে দিয়েছি। আপনারা যখন অনলাইনে টিকিট কাটবেন তখন বগির মাঝামাঝিতে টিকিটটা কাটার চেষ্টা করবেন, তাহলে আর এই ঝামেলা পোহাতে হবে না। বগির শুরুতে এবং শেষে লাগেজ রাখার কোনো জায়গা নাই। এটা আমি এসির কথা বলছি, নন এসির কথা বলতে পারছি না, কারণ নতুন ট্রেনগুলো দেওয়ার পরে নন এসিতে আমার যাওয়া হয়নি। সিটের সামনে খাবার রাখার কিছু জায়গা পাবেন, যেখানে আপনি আপনার প্রয়োজনীয় খাবার এবং পানি রাখতে পারবেন। টেবিলের মতো যেটা দেখছেন, এখানে খাবার রেখে খেতে পারবেন। আল্লাহর নাম বলে আমরা রওনা দিয়ে দিলাম। রাজশাহী শহর এবং সবাইকে ছেড়ে যেতে যে কি কষ্ট হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। রাজশাহী থেকে ঢাকা মোট 5টা ট্রেন যাওয়া আসা করে। সবার প্রথমে যেটা যায় সেটা হলো মধুমতি এক্সপ্রেস। ওইটা ছাড়ে সকাল 6টা 40 মিনিটে। ওই ট্রেনের টিকিট মূল্য, যেটা শোভন চেয়ার মানে নর্মাল, সেটা 585, যেটা স্নিগ্ধা মানে এসি সেটা 1160, এবং এর মাঝামাঝি একটা আছে 897। তবে ওইটার সিট কেমন আমি সেটা বলতে পারছি না, কারণ ওই ট্রেনে আমি কখনোই যাইনি। ওই ট্রেনটা সবসময় পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া আসা করে, সময়টাও বেশি লাগে, সেজন্য আমার কখনোই যাওয়া হয়নি। এরপরে যেটা যায় সেটা হলো বনলতা এক্সপ্রেস, মানে আমি যেটাতে যাচ্ছি। এটা ছাড়ার টাইম সকাল 7টা। এটা টিকিটের মূল্য শোভন চেয়ার মানে নর্মাল 450 টাকা, স্নিগ্ধা মানে এসি 851 টাকা, আর একটা আছে এসি সিট, সেটা হলো 1024 টাকা। এই ট্রেনটাতে যেতে সবচেয়ে কম সময় লাগে এবং শুধুমাত্র ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এই বনলতা এক্সপ্রেস ট্রেনটায় যায়, আর এটা মাঝখানে খুব বেশি দাঁড়ায় না। এরপরে যেটা যায় সেটা হলো সিল্ক সিটি এক্সপ্রেস। ওইটা ছাড়ার টাইম সকাল 7টা 40 মিনিট। ওইটার টিকিটের মূল্য শোভন চেয়ার মানে নন এসি 405 টাকা, স্নিগ্ধা মানে এসি 771 টাকা, এসি সিট 926 টাকা। এখন আমরা যমুনা সেতুর ওপরে চলে এসেছি। এই ট্রেনটা যমুনা সেতুর ওপর দিয়ে যায়। এই ট্রেনে গেলে আপনারা যমুনা সেতুর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যেতে পারবেন। যদিও বা এখন যে লাইন দিয়ে যাচ্ছে এটা অনেকটাই দুর্বল হয়ে গেছে, সেজন্য পাশে আরেকটা ট্রেনের লাইন তৈরি করা হচ্ছে, মানে আরেকটা নতুন করে ব্রিজ তৈরি করা হচ্ছে ট্রেনের জন্য। যখন ওইটা তৈরি হয়ে যাবে তখন ওই দিক দিয়ে যাবে। এরপরে আসি ট্রেনের ব্যাপারে। সিল্ক সিটি এক্সপ্রেসের পরে যেটা যায় সেটা হচ্ছে পদ্মা এক্সপ্রেস। ওইটা ছাড়ার টাইম বিকাল 4টা।
ওইটার টিকিটের মূল্য শোভন চেয়ার মানে নন এসি 405 টাকা, স্নিগ্ধা মানে এসি 771 টাকা, এসি সিট 926 টাকা। সব শেষে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটা ছাড়ে সেটার নাম ধূমকেতু এক্সপ্রেস। এটা ছাড়ার টাইম রাত 11টা 20। এটার টিকিটের মূল্য শোভন চেয়ার মানে নন এসি 405 টাকা, স্নিগ্ধা মানে এসি 771 টাকা, এসি বেড 1386 টাকা। এখন যে টিকিটের মূল্যটা আমি আপনাদেরকে বললাম এটা বর্তমান টিকিটের মূল্য, আগে আরও কম ছিল, হয়তোবা ভবিষ্যতে আরও বাড়তে পারে। শনিবার এবং সোমবার সবগুলো ট্রেন চললেও অন্যান্য দিন একটা করে ট্রেন বন্ধ থাকে। যেমন রবিবার বন্ধ থাকে সিল্ক সিটি এক্সপ্রেস, মঙ্গলবার বন্ধ থাকে পদ্মা এক্সপ্রেস, বুধবার বন্ধ থাকে ধূমকেতু এক্সপ্রেস, বৃহস্পতিবার বন্ধ থাকে মধুমতি এক্সপ্রেস, শুক্রবার বন্ধ থাকে বনলতা এক্সপ্রেস। এবার বলি খাবারের ব্যাপারে। ট্রেনের ওপরে অ্যাভেলেবল যে খাবারটা পাবেন সেটাকে নাস্তা বলা হয়। ওটার মধ্যে থাকে 2 পিস স্যান্ডউইচ, 1 পিস চিকেন ফ্রাই, 1 পিস কাবাব। ওটার মূল্য 180 টাকা, যেটা আগে ছিল 150 টাকা, এখন 30 টাকা বাড়তি করে 180 টাকা করা হয়েছে। এছাড়াও চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের খাবার যেমন চিপস, চকলেট, জুস এগুলো অ্যাভেলেবল পাবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।